नमस्कार बंधुरा ठाकुमार रान्नार झोलिर नतून एपिसोडे आपनादेर सबाइके स्वागत। ঠাকুমারি রান্নার ঘরে কত খাবার ধরে ধরে ও কাকু খাবে এসো। খাও মাও খাও রান্নার গন্ধ পাও চেটে পুটে খাও খাও মাও খাও রান্নার গন্ধ পাও চেটে পুটে খাও খাবো 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 খাবো। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ঠাকুমার রান্নার ঝুলির পক্ষ থেকে আজকে আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা যদি আপনারা প্রেস করে দেন তাহলে আমাদের ভিডিও সবার আগে আপনিই দেখবেন। পেঁয়াজ সহযোগে তৈরি শাহী পনির তো খেয়েছেন, এই পদের যে একটা নিরামিষ ভার্সনও রয়েছে তা কি জানা ছিল? সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। শনি মঙ্গলবার বা যেদিন পেঁয়াজ রসুন খাবেন না সেদিন ইচ্ছে হলে বানিয়ে ফেলুন সুস্বাদু এই পদটি। পনির শব্দটি এসেছে ফার্সি শব্দ পনির থেকে। ইতিহাস বলছে এটা অদ্যপান্ত একটি বিদেশি খাবার, কিন্তু তাতে আমাদের কাঁচকলা। এটা এখন খাঁটি ভারতীয়। শাহী পনিরের জন্যে প্রথমে পনিরগুলোকে চৌকো করে কেটে নিতে হবে, সাইজে একটু বড় হলে ভালো। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা মেশাবো, যেমন হলুদ গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালোভাবে একটুখানি মিশিয়ে নিতে হবে যাতে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। এবার এটাকে আমরা 5 মিনিট মতন রেস্ট করতে দেবো। অপরদিকে একটা আলু ওই পনিরের সাইজেরই ছোট ছোট করে কেটে নেব। ঠিক এরকম ছোট সাইজের কেটে নিলেই হবে। আলুগুলোকে কেটে একটু জলের মধ্যে চুবিয়ে রেখে দেব। অপরদিকে এবার কড়াইয়ে একটু তেল গরম করতে দিয়েছি, আমরা এখানে সাদা তেলের ব্যবহার করেছি। আর এর মধ্যে অল্প একটুখানি নুন দিয়ে দিলাম যাতে পনিরটা পাত্রের গায়ে লেগে না যায়। এবার সেই মশলা মাখানো পনিরগুলোকে দিয়ে আমরা একটু হালকা লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, এতে পনির কিন্তু অনেক শক্ত হয়ে যাবে। যতক্ষণে আমরা পনিরটাকে ভাজছি ততক্ষণে অপর দিকে কিন্তু আমরা একটা জল তৈরি করে নিয়েছি, যার মধ্যে অল্প একটু নুন দিয়ে রেখে দিয়েছি। পনিরগুলো ভাজা হয়ে গেলে এটাকে ওই জলের মধ্যে আমরা চুবিয়ে রেখে দেব। জলের মধ্যে ভাজা পনির চুবিয়ে রেখে দিলে কিন্তু পনিরটা অনেক নরম থাকে। তাহলে চলুন এবার আমরা এই পনিরগুলোকে ওই জলের মধ্যে চুবিয়ে রেখে দিই। এই জলের মধ্যে 5-6 মিনিট মতন আমরা চুবিয়ে রেখে দেব, যতক্ষণ না এটা রান্নার জন্য রেডি হচ্ছে। শাহী পনির মোগলাই রন্ধন প্রণালীর এক সুস্বাদু খাবার। অপরদিকে পনিরের ভাজার যে তেলটা ছিল তার মধ্যে আমরা আলুগুলোকে দিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করার কোনো প্রয়োজন নেই, হালকা একটু গোল্ডেন করে ভেজে নিয়েই আমরা এটাকে তুলে নেব। এটা রান্না করতে 3 থেকে 4 মিনিট মতন সময় লাগবে। ফ্লেমটা অবশ্যই একটু মিডিয়ামে রেখে দেবেন। এবার অন্যদিকে আমরা একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 1 চামচ পোস্ত আর 8-9টা মতন কাজু বাদাম, সাথে নিয়েছি 2টো টমেটো, 2টো কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চি মতন আদা। যেহেতু নিরামিষ রান্না তাই আদার পরিমাণটা একটু বেশি নিয়েছি। আর এদিকে একটা গুঁড়ো মশলার পেস্ট করে নেব, যার জন্য নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। হলুদটা আমরা আর একটু বেশিই দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতন নুন। রুমালি বা তন্দুরি রুটি, নান, নিরামিষ পোলাও, জিরা রাইস কিংবা বাসন্তী পোলাওয়ের সঙ্গেও শাহী পনিরের জুটি একেবারে যেন উত্তম সুচিত্রা। মোগলাই রান্না মানেই পেঁয়াজ রসুনের বাড়াবাড়ি। তা সত্যি বলতে কি সেসব নেহাত মন্দ লাগে না। রান্নায় পেঁয়াজ রসুন কষিয়ে অপূর্ব যে সুগন্ধ এবং স্বাদের সৃষ্টি হয় তার তুলনা হয় না। কিন্তু তাই বলে কি নিরামিষ রান্না ফেল না? মোটেই না। গল্প করতে করতে তেল একদম রেডি। তার মধ্যে এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা, জিরে আর
গোটা গরম মশলা যেমন দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটা তেজপাতা দিয়ে 30 সেকেন্ড মতন খুব ভালোভাবে একটু ভেজে নেব। আর পোস্ত দিয়ে যে পোস্ত কাজু বাদাম দিয়ে যে পেস্টটা করা ছিল সেটা দিয়ে দিলাম। এবার এই পেস্টটাকে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের কষাতে হবে। এই পেস্টটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না সাইড দিয়ে এর তেলটা ছেড়ে আসছে। এই কষানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। খুব ভালোভাবে কষালে কিন্তু এই ডিশটার ফ্লেভারটা খুব সুন্দর আসবে। নিরামিষ, বিশেষ করে বাংলার নিরামিষ রান্নার তো জুড়ি মেলা ভার। তা যাই হোক, শাহি পনির নিয়ে যখন কথা হচ্ছে তখন আর নিরামিষ কোথায়। মোগলাই রান্নায় পেঁয়াজ রসুন তো থাকবেই। আগে হ্যাঁ, সাবেকি শাহি পনিরে পেঁয়াজ রসুন দেওয়া হয়, কিন্তু শনি মঙ্গলবারে বাঙালি বাড়িতে তো আর পেঁয়াজ রসুন চলবে না। তাই বিখ্যাত শাহি পনিরকে নিজেদের মতন করে নিরামিষ বানিয়ে নিলেই হলো। খুব ভালোভাবে কিন্তু আমাদের গ্রেভিটা রেডি হয়ে গেছে। দেখুন তেল কিন্তু ওপর থেকে খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে যে আমরা মশলা গুলে রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে এবার একটু খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এটাকে ঢাকা দিয়েও কষাতে পারেন। এই 5 মিনিট মতন কষালেই হয়ে যাবে। হলপ করে বলতে পারি, এই নিরামিষ পদ খেয়েও আন্তর্জাতিক খাদ্য সংস্থাগুলি ভারতীয় রান্নাকে নিয়ে মাতামাতিই করবে, আর বাড়ির লোকজন নিরামিষ দিনও চেটেপুটে খেয়ে নেবে শাহি পনির। দেখুন কি সুন্দর ওপরে তেল ভেসে উঠেছে। এবার এর মধ্যে আমরা অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনি এর ফ্লেভারটা ব্যালেন্স করতে হেল্প করবে। এবার এর মধ্যে আমরা বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো মেশাবো। আমাদের গ্রেভি একদম রেডি। এবার এর মধ্যে আগে থেকে যে ভাজা আলুগুলো নিয়েছিলাম সেই আলুগুলো আমরা এখানে দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও কিন্তু খুব ভালোভাবে এটাকে মিক্স করব, যাতে আলুর ভেতরে এই গ্রেভির ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যায় আর আলুটাও আরেকটু সেদ্ধ হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট মতন এটাকে একটু খুব ভালোভাবে লো ফ্লেমে আমরা কষিয়ে নেব। এই গ্রেভিটা আমরা যত ভালোভাবে কষাবো তত কিন্তু এই ডিশটার ফ্লেভারটা এনহ্যান্স হবে। আমাদের আলুটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা পনিরটাকে দিয়ে দিলাম। পনিরটা দিয়ে কিন্তু এবার একটু আলতো হাতে মিক্স করতে হবে। আপনারা যদি চান তাহলে পনিরটা পরেও অ্যাড করতে পারেন, কিন্তু এই স্টেজে পনিরটা অ্যাড করলে পনিরের মধ্যেও খুব সুন্দরভাবে ফ্লেভার্সগুলো ঢুকে যাবে আর পনিরটাও একটু কষানো হয়ে যাবে। 2-3 মিনিট পর আগে থেকে যে আমরা পনির ভেজানো জলটা ছিল সেটাকে এবার এর মধ্যে দিয়ে দিলাম। পনির ভেজানো জলটা দিলাম কেননা পনিরের যেসব ফ্লেভার্সগুলো আছে সেগুলোই জলটার মধ্যে রয়েছে, আর সাথে ওর মধ্যে নুন ছিল, তাই জলটা ওয়েস্ট করার কোনো মানেই হয় না। একটু ফুটে এলে এর মধ্যে আমরা এখানে ক্যাপসিকাম অ্যাড করেছি। আপনাদের যদি ক্যাপসিকাম পছন্দ না হয় তাহলে ক্যাপসিকাম নাও দিতে পারেন, কিন্তু ক্যাপসিকামটা দিলে এর মধ্যে খুব সুন্দর একটা টেস্ট আসবে। দেখুন অলরেডি কিন্তু আমাদের গ্রেভি রেডি। দেখুন আলুটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়েই গেছে। এবার এইটুকু গ্রেভি আমরা রাখবো, এর বেশি গ্রেভি রাখার প্রয়োজন নেই, কেন রুটি লুচির সাথে খাবো। এবার নামানোর আগে অল্প একটু গরম মশলার গুঁড়ো আর 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম। এবার আমরা ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একটু ভালোভাবে মিক্স করে ঢাকা দিয়ে 5 মিনিট মতন রেস্টিং টাইম দিলেই আমাদের রেসিপি কিন্তু একদম রেডি। কি আপনাদের এই রান্নাটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, আর আমাদের রান্নাটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমরা একটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আপনাদের সামনে। আমাদের রেসিপিটা লাস্ট অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিলে আমাদের রেসিপি সবার আগে আপনারাই দেখবেন। ধন্যবাদ।